পারি। এই যে আমার আপনার আত্ম অহংকার, গৌরব, বংশ প্রতিগোত্র এগুলো আমাকে ঝেড়ে ফেলে দিই। এই পবিত্র ঈদ উল আজহার যে শিক্ষা, ভোগেই সুখ নয় ত্যাগেই সুখ, এই নীতিকে কুরবানির মাধ্যমেই পরিবর্তিত হয়। কারণ হচ্ছে বৃহত্তর জনকল্যাণের ব্যক্তির স্বার্থকে বিসর্জন দিয়ে শুধুমাত্র আপনাকে বসে যান না কেন, একটু পরিবেশটা তৈরি হয়ে যাক। এইদিকে আসেন, জায়গাটা খালি আছে, আমরা নির্দিষ্ট সময় জামাত ইনশাআল্লাহ শুরু করব। আমরা নির্দিষ্ট সময় জামাত ইনশাআল্লাহ শুরু করব। আমরা আমাদের এই টাইমটা নিয়েছি, শুধু ঈদগাহ কমিটি একা নিইনি, এটা আপনাদের জানা উচিত। আমরা ৬টা মসজিদের সভাপতি সেক্রেটারি সহ জুম্মায় ঘোষণা দিয়ে সর্বসাধারণকে নিয়ে আমরা গতকালকে সন্ধ্যায় বাজার মোড়ে আমাদের এই ঈদের নামাজ সপ্তাহে অনুষ্ঠিত হইবে। এই মর্মে আমরা যে মিটিং বা প্রোগ্রাম করেছি, সেখানে সিদ্ধান্ত সকল পড়ার প্রতিনিধি এসে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইনশাল্লাহ এই আজকে ঈদের নামাজ শুরু করব। তবে এখানে কিছু ত্রুটি আমাদের থেকে যায়, দায়বদ্ধতা থেকে যায়। আমার কারণে যদি একটা মানুষ নামাজে না পায়, আমার কারণে যদি নামাজের বিঘ্নতা ঘটে, এখানে আমার আপনার হয়তো একটু দায়বদ্ধতা থাকতে পারে। এখানে ইমামদের একটা সময় নির্ধারণ থাকে, ইমামের হাতে কিছু সময় থাকে, সেটাও অন্তত আমাকে আপনাকে দেওয়ার একটা সুযোগ তৈরি করতে হবে। যে কথাটি বলছিলাম, এই পবিত্র ঈদ উল আজহার যে শিক্ষা, বৃহত্তর জনকল্যাণের ব্যক্তি স্বার্থকে বিসর্জন দেওয়াই, এটা হচ্ছে ঈদ উল আজহার সার্থক। এই ঈদ উল আজহার শিক্ষা, এই ত্যাগ ও ব্যক্তি স্বার্থ বিসর্জনের মধ্যে দিয়েই আমাদের ভ্রাতৃত্ব, ঐক্য, শান্তি, সমাজের বৈষম্য দূরীভূতকরণের এক অভিজ্ঞতা আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আমরা ঈদগাহ কমিটি যারা এসেছি, আমরা অনেকে নতুন, অভিজ্ঞতা সম্পন্ন নয়। ইতিপূর্বে আপনারা আমার গ্রামের সন্তান ছিলেন, যারা অভিজ্ঞতাপূর্ণ লোক আছেন, অবশ্যই আপনাদের সন্তান মনে করে, আপনাদের ভাই মনে করে, আপনাদের হচ্ছে নাতি মনে করে পরামর্শ দিয়ে এই ধর্মীয় উপাসনা হয়, এটা কিভাবে আমরা সামনে থেকে এগিয়ে নিতে পারি, সেটা আপনারা দেবেন পরামর্শ। যদি না দেন, কিয়ামতের ময়দানে আপনাদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব ইনশাআল্লাহ। কারণ আমি আজকে আপনাদের কাছে দাবি রাখলাম, এই কমিটি যদি কোনো ভুল করি, ভুল সিদ্ধান্ত হয়, এটা কিন্তু তাহলে আপনাদের কারণে হবে। কারণ আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। যেহেতু আমি আপনাদের এই গ্রামের সন্তান, আপনারাও ছিলেন, আপনাদের অভিজ্ঞতা আর আমাদের চেষ্টা, আমাদের শ্রম, এটা দিয়ে আমরা এই ধর্মীয় প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। সেই সাথে আরেকটা কথা আমি বলতে চাই, এই ঈদগাহ ময়দান আমাদের একটি জরাজীর্ণ অবস্থা আছে। দীর্ঘদিন একটি লালনা বা দীর্ঘদিনের একটি বাসনা ছিল যে ঈদগাহ ময়দানে আমরা এই যে মেঝেটা আমরা ইটের করবো, এটা আমার ব্যক্তিগত ভাবে দীর্ঘদিন থেকে আমার একটা বাসনা ছিল। যাই সুযোগ হয়েছে, আপনারা আমাকে তৈরি করে দিয়েছেন সুযোগ এখানে আসার। সেই দাবির প্রেক্ষিতেই আমার এই এখানে যারা উপস্থিত আছেন, অনেকে ঢাকা শহর বিভিন্ন জায়গায় চাকরির সময় থাকেন। আমরা যদি আগামী যে রমজান ঈদ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এই ঈদে আপনাদের কাছে আমি সবাই কাছে হাত পেতে রাখলাম। এখন আজকের এই ঈদ উল আজহার দিনে হাত পেতে রাখলাম, ওই কিন্তু আপনারা কেউ আমাদের খালি হাতে ফিরাবেন না। প্রত্যেকটা এখানে ২-৩ হাজার লোক উপস্থিত আছেন, যদি আমরা ১,০০০ করে দিই, ৩,০০০ আছে, ৩,০০০ লোক থাকি কতগুলো টাকা বলেন? যদি ২,০০০ লোক থাকি কতগুলো টাকা আমাদের ঈদগাহ ময়দান হবে। পাশাপাশি আমরা একটা সরকারি অনুদানের চেষ্টায় আছি, সেখান থেকে আমরা একটা সিগন্যাল পেয়েছি, সেখানে আমরা কিছু পেতে পারি। সব মিলিয়ে আমরা চেষ্টা করবো এই ঈদগাহ ময়দানকে একটি আন্তর্জাতিক মানে তৈরি করার, এবং ভুল ত্রুটি যেগুলো হবে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা ব্যক্ত রেখেই কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত করা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।